আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি চ্যাপ্টার 5 সম্পর্কে, ক্লাস 6 ম্যাথমেটিক্সের সিম্পল ইকুয়েশন থেকে যেভাবে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, তো আমরা যদি বেসিক বিষয়টাকে একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি যে এই বেসিক গুলো থেকে কিভাবে ক্রিয়েটিভ কোশ্চেন মেক করা হয়, এটার বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, ক্রিয়েটিভ কোশ্চেন গুলো সলভ করতে পারবো, তাই না? আচ্ছা, এবার আসো আমি তোমাদের কিছু বেসিক বিষয় তোমাদের বুঝাই দেই। মনে করো আমাদের কাছে তিনটা নাম্বার আছে, একটা হচ্ছে 10। আমরা আগে বেসিকটা দেখবো, তারপর ক্রিয়েটিভ কোশ্চেনটা দেখবো যে ক্রিয়েটিভ কোশ্চেন কিরকম হতে পারে। 10, তারপর হচ্ছে 34, আরটা হচ্ছে 44। ঠিক আছে, তিনটা নাম্বার আমাদের কাছে আছে। দেখো এই তিনটা নাম্বার দিয়ে আমরা কিভাবে বেসিক ম্যাথ গুলো তৈরি করতে পারি। দেখো আমাদের এই যে নাম্বারটা দেখতেছো 10, এটা হচ্ছে 34। ঠিক আছে, 10 and 34। এই 10 and 34 দিয়ে আগে তোমাদের একটা ম্যাথ দেখাই। মনে করো আমি তোমাদেরকে বললাম যে 4 is added to 3 times of a number. 3 times of a number, it becomes 34. What is the number? What is the number? ঠিক আছে, তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে যে কি 4 is added to 3 times of a number। তাহলে আমরা ধরবো যে let the number be x। ঠিক আছে, তাহলে আমাদের according to question এটি কি, তাহলে কি হবে বলতো, যে 4 is added কার সঙ্গে 3 times of a number, সেই নাম্বারটাকে আমরা x ধরে নিছি এখানে, তাহলে 3x plus 4 it becomes কত দেওয়া আছে দেখো, এই যে 34, তাই না? তাহলে 34, তাহলে এখানে x এর ভ্যালু কত আসছে বলতো, আমি এটাকে একবারে সলভ করে ফেললাম কারণ তোমরা এটা সলভ করতে পারবা। ঠিক আছে, যদি 4টা ওইদিকে চলে যায় তাহলে 34 থেকে 4টা মাইনাস হবে, মাইনাস হওয়ার পর থাকবে 30, আর এই 3 দ্বারা ডিভাইড করলে আসবে কত, 10। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, 10। দেখো এই যে ফার্স্ট নাম্বারটা পেয়ে গেলাম। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই দুটো নাম্বার থেকে আমরা একটা ছোট্ট একটা বেসিক ম্যাথ বুঝে ফেললাম। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো দেখো এই তিনটা নাম্বার সম্পর্কে, এই তিনটা নাম্বার তিনটা মিলেই আমরা একটা ম্যাথ তৈরি করি এরকম, যে ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার, এটা কি নাম্বার, ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার। ঠিক আছে, এবার সেকেন্ড একটা ম্যাথ দেখো, এবার আমরা এই তিনটা নাম্বারকে একসঙ্গে রিলেট করে একটা ম্যাথ তৈরি করব। কিভাবে দেখো, যে সেকেন্ড নাম্বার ইজ 4 মোর, দেখো নাম্বারটা আমি তোমাদের দেখাই, সেকেন্ড নাম্বার ইজ 4 more than 3 times of first number। 3 times of first number। তাহলে এই লাইনটাকে বুঝতে পারছো কি লিখছি, যে সেকেন্ড নাম্বার, এই যে এই সেকেন্ড নাম্বারটা দিকে দেখো তো 3 টাইমস এর থেকে 4 বেশি না, এটার 3 টাইমস আছে 30, তার থেকে 4 বেশি। কি লিখলাম এখানে, সেকেন্ড নাম্বার ইজ 4 more than 3 times of ফার্স্ট নাম্বার। ঠিক আছে, ফার্স্ট নাম্বার। এবার দেখো আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি দেওয়া আছে, sum of the numbers is 44। sum of the number 44, find the numbers। কোশ্চেনটা কি বুঝতে পারছো, যে কি বলছে এখানে দেখো তো, সেকেন্ড নাম্বার ইজ 4 more than 3 times of ফার্স্ট নাম্বার, সাম অফ দ্য নাম্বারস ইজ 44, ফাইন্ড দ্য নাম্বারস। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা সেকেন্ড নাম্বার যেহেতু 4 more than ফার্স্ট নাম্বার, তাহলে আমরা ফার্স্ট নাম্বারটাকে একটু ধরে নেই। দেখো এই সেকেন্ডটা সলভ, দেখো let the first number is x। ওকে, তাহলে আমরা ফার্স্ট নাম্বারটাকে কি ধরে নিলাম, x ধরে নিলাম। এবার আসো অ্যাকর্ডিং টু কোশ্চেনটা একটু দেখো, দেখো তাহলে সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে আমাদের যে সামটা দেওয়া আছে, এই সামটা হচ্ছে ওই দুটো নাম্বারের সাম দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটা হলো x, ফার্স্ট নাম্বারটা কি x, আর সেকেন্ড নাম্বারটা কি দেখো তো, সেকেন্ড নাম্বার হচ্ছে 4 more than 3 times of ফার্স্ট। তাহলে 3 times of ফার্স্ট হচ্ছে 3x, এটার থেকেও আরো 4 বেশি। দেখছো এখানে কিন্তু সেকেন্ড নাম্বারের কন্ডিশনটা কি বলা আছে, যে 3 times of 4 more than 3 times of ফার্স্ট নাম্বার। এই দেখো 4 more than 3 times of ফার্স্ট নাম্বার,
তাহলে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড নাম্বার, আর ফার্স্ট নাম্বারটা আমরা কি ধরে নিছি এখানে এক্স। দেখো তাহলে এই যে হচ্ছে আমাদের সাম অফ টু নাম্বারস। দেখছো আমাদের যেহেতু কন্ডিশনটা কি দেওয়া আছে দুইটা নাম্বারের সাম, তাহলে আমাদের এখানে ইন টার্মস অফ এক্স এও সামটা বের করতে হবে, তারপর ইকুয়েশন মেক করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি বলতো, ইকুয়েশনটা হচ্ছে দুইটা এক্সপ্রেশনের, দুইটা ইকুয়াল এক্সপ্রেশনের মাঝখানে যখন আমরা ইকুয়াল সাইন দিয়ে এক্সপ্রেস করি সেটা ইকুয়েশন হয়ে যায়। যেমন এই যে 44 একটা আমাদের এক্সপ্রেশন, এই যে আমরা এখানে একটা এক্সপ্রেশন বানালাম, দুইটা মাঝখানে আমরা এখন ইকুয়াল সাইন দিয়ে কি করব, এটাই দেখো ইকুয়েশন বানাই ফেললাম। বুঝতে পারছো ইকুয়েশনটা কি? আচ্ছা তাহলে দেখো আমি এখানে কি করছি, তাহলে 4 ইজ অ্যাডেড টু 3 টাইমস অফ ফার্স্ট নাম্বার, এই আছে ফার্স্ট নাম্বার, তাহলে দুইটা নাম্বারের সাম এটা কিনা, হ্যাঁ এই সামটা হচ্ছে কত 44। দেখছো এই সেকেন্ড ইকুয়েশনটাকে বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন এটা সলভ করো। দেখো 3x আর x অ্যাড করলে হয় 4x, তাহলে 4x + 4 ইকুয়াল হচ্ছে 44। তাহলে এই 4টা এখানে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 44 থেকে 4 মাইনাস হলে থাকবে হচ্ছে 40, আর এই 4 দ্বারা সেই 40 কে ডিভাইড করলে x এর ভ্যালু আসবে কত 10। দেখছো এই যে এখানেও দেখো আমাদের, বাট এইখানে কন্ডিশন ছিল হচ্ছে সেকেন্ড নাম্বারটা দেওয়াই ছিল, মানে ফার্স্ট নাম্বারের সঙ্গে 3 মাল্টিপ্লাই করে 4 অ্যাড করলে যেটা হয় সেটা দেওয়াই ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এই কন্ডিশনটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে আবার একটু বলি যে ফার্স্ট নাম্বারের 3 টাইমস তার সঙ্গে 4 অ্যাড করলে পাওয়া যায় সেকেন্ড নাম্বার, এবং সেটার সঙ্গে ফার্স্ট নাম্বার অ্যাড করলে অর্থাৎ সাম অফ টু নাম্বার হচ্ছে 44, তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম 10। কত পাইছি 10। তাহলে x এর ভ্যালু যদি 10 হয় তাহলে আমাদের ফার্স্ট নাম্বার দেখো, তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে কত 10, ফার্স্ট নাম্বার হচ্ছে 10। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে বলতো, সেকেন্ড নাম্বারটা হবে 3x + 4, তাই না? তাহলে 3 × 10 + 4, তাহলে এটা কত আসবে 34। এই হচ্ছে 10, এই 34। দেখছো আমাদের বলছে ফাইন্ড দ্য নাম্বার, আমরা কিন্তু সেই নাম্বার দুটো পেয়ে গেছি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 34। আমাদের শুধু দেওয়া ছিল হচ্ছে সাম অফ দ্য নাম্বারস এবং একটা কন্ডিশন দেওয়া ছিল। কথা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে এই যে দুটা কোশ্চিন আমরা এই তিনটা নাম্বার থেকে বানালাম, এখান থেকে আরো ম্যাথস বানানো যাবে। এবার আসো আমাদের ক্রিয়েটিভ কোশ্চিনটা কিরকম হতে পারে। এখন আমি এই যে ফার্স্ট নাম্বার আর যে সেকেন্ড নাম্বারটাকে ধরে নিলাম দুজন ব্যক্তির এজ, যেমন ধরো মালার এজ 10 ইয়ার্স ওল্ড, কপিলার এজ তাহলে কত 34 ইয়ার্স ওল্ড। তাহলে বলো তো এখানে ম্যাথটা কিরকম হতে পারে, একটু দেখাই দিই তোমাদের। আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে তিনটা নাম্বার দিয়ে বেসিক যে ম্যাথ গুলো, তাই না? 10 ছিল, 34 ছিল, এটা কি ছিল 44। এবার আসো এই তিনটা ম্যাথ, এই তিনটা নাম্বার দিয়ে আমরা একটা ক্রিয়েটিভ ম্যাথ দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখো এবার এই নাম্বার গুলোকে আমি কি করলাম, এজে কনভার্ট করে দিলাম, এজে কনভার্ট করে দিয়ে দেখো একটা ক্রিয়েটিভ কোশ্চিন বানিয়ে ফেললাম। এইভাবে কিন্তু ক্রিয়েটিভ কোশ্চিন গুলো মেক করা হয়। যারা বেসিক গুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা, ক্রিয়েটিভ কোশ্চিন যেভাবেই আসুক না কেন, যেমনি আসুক না কেন, অবশ্যই তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। এই জন্য আমাদের বেসিক গুলো খুব ভালোভাবে শিখে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? শুধু বইয়ের ম্যাথ সলভ করলে হবে না, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। মেন কথা হলো বেসিক সিম্পল ইকুয়েশনের বেসিক স্ট্রং করতে হবে। দেখো এখানে কি বলা আছে, পপিলাস এজ 4 মোর দ্যান 3 টাইমস অফ মালাস এজ। দেখছো নাম্বার গুলো এখন এজে কনভার্ট হয়ে গেছে, তো এখানে আমাদের সেভাবে চিন্তা করতে হবে। সাম অফ দেয়ার এজ ইজ 44। দেখো আমাদের এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে, সাধারণত ক্রিয়েটিভ কোশ্চেন তিনটা কোশ্চেন দেওয়া থাকে। ধরো প্রথম কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইকুয়েশন, এরকম। ইফ মালাস এজ ইজ এক্স, দেখো তারা আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনে বলে দিল মালার এজটা যদি এক্স হয়, মেক অ্যান ইকুয়েশন অ্যাকর্ডিং টু দ্য স্টেম ইন টার্মস অফ এক্স। অর্থাৎ আমাদের কি করতে হবে, ইন টার্মস অফ এক্স এ এই স্টেমটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সেটা কি হবে দেখো, দেখো কপিলাস এজ হচ্ছে 4 মোর দ্যান 3 টাইমস অফ মালাস এজ। তো আমরা এখানে দেখো এই যে 1 নাম্বার সলিউশনটা দেখো, আমাদের এখানে দেখো গিভেন দেওয়া আছে মালাস এজ, মালাস এজ কত দেওয়া আছে x ইয়ার্স ওল্ড, x ইয়ার্স ওল্ড, তাই না? সো তাহলে কপিলার এজ কি হবে বলতো, তাহলে কপিলার এজটা কি হবে 4 মোর দ্যান 3 টাইমস অফ মালাস এজ। হ্যাঁ এই 3 টাইমস অফ মালাস এজ এত, তার থেকে 4 বেশি, তাহলে এত ইয়ার্স ওল্ড। কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার আসলে এটাকে আমরা ইকুয়েশন যদি কনভার্ট করতে চাই, আমাদের এখানে কিন্তু সাম অফ দেয়ার এজ দেওয়া আছে, অর্থাৎ ওই মালা এবং কপিলার এজ দেওয়া আছে, সাম দেওয়া আছে 44। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে ATQ আমরা লিখতে পারি এটা হচ্ছে কপিলার এজ, তাহলে 3x + 4, আর এটা হচ্ছে মালার এজ সাম। কেন সাম করলাম, কারণ সাম দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে কত 44। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তবে কেউ যদি এটাকে একটু সাম করে 4x + 4 = 44 লিখে দেয়, কোনো সমস্যা
নেই। এটাই হচ্ছে ইন টার্মস অফ এক্স এর ইকুয়েশন, অথবা এটা দিলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের সলিউশন। এবার সেকেন্ড কোশ্চেনে দেখো বলছে ফাইন্ড দেয়ার এজ, আমরা তাদের এজটা এখন অ্যাকচুয়ালি কত সেটা বের করব। তাহলে দেখো 2 নাম্বারটা এখানে দেখো, উই গেট, দেখো উই গেট ফ্রম 1, উই গেট ফ্রম 1, ঠিক আছে? আমরা 1 থেকে দেখো কি পাই, 1 থেকে পেলাম হচ্ছে যে ইকুয়েশনটা 4x প্লাস 4, 4x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 44। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নেই, তাহলে 4x ইকুয়াল হচ্ছে 4টা ওখান থেকে মাইনাস হয়ে গেল 40, তাহলে x ইকুয়াল 4টা ডিভাইড হয়ে গেল 10। ঠিক আছে, দেখছো? তাহলে দেখো তো আমাদের x টা কার ছিল, মালাস s, তাহলে আমরা এখানে লিখতে পারি মালাস s, মালাস এজ হচ্ছে কত, 10 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড। সো এন্ড পপুলাস এজ তাহলে কি হবে বলতো, তাহলে পপুলাস এজ হবে এটারই 3 টাইমস, হ্যাঁ, প্লাস তার থেকে 4 বেশি, তাহলে কত হবে 34 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছো? তাহলে আমরা সেপারেটলি মালা এবং পপুলার এজটা কিন্তু বের করে ফেললাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ভার্সন, আগে যেটা শিখছিলাম নাম্বার দিয়ে, এটা হচ্ছে বেসিক ভার্সন। বুঝতে পারছো? তাহলে ওটা ছিল বেসিক ম্যাথ, এটা হচ্ছে ক্রিয়েটিভ ম্যাথ। যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু কি করতে পারবা, অবশ্যই ক্রিয়েটিভ গুলো নিজের মতো করে সলভ করতে পারবা। মেন কথা হচ্ছে বেসিকটা স্ট্রং করতে হবে। ওকে, আচ্ছা, তারপর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদের আবার একটু সহযোগিতা করতে পারি।